কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর চব্বিশ পরগনা, এই চারটি জেলা। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ হচ্ছে। তার লিখিত পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে। আশা করি যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা সবসময় ওয়েবসাইট ফলো করছো অথবা কোনো চ্যানেলকে ফলো করছো, করে তোমরা ডেটগুলো জানতে পারছো। তো দেখো, এই যে পরীক্ষাগুলো হবে এগুলো বিভিন্ন জেলাতে বিভিন্ন ডেটে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে একদিন আগে ওয়ার্কার বা একদিন আগে হেল্পার এবং পরের দিনে ওয়ার্কারের পরীক্ষা, আবার কোথাও কোথাও একই ডেটে দুটো পরীক্ষা পড়েছে। তো এই মুহূর্তে যেটা শেয়ার করছি সেটা হলো কোচবিহার জেলার যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার রিক্রুটমেন্ট, সেটা। তারপরে আমি আলিপুরদুয়ার, মালদা এবং নর্থ চব্বিশ পরগনা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যারা হচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেট, যারা চাইছো যে লিখিত পরীক্ষায় পাস করতে হবে, লিখিত পরীক্ষায় পাস করতে হবে, চাকরিটা ভীষণ দরকার রয়েছে, কি পড়বে, কোথা থেকে পড়বে বুঝতে পারছো না। দেখো, মার্কেটে তোমরা অনেক বই পেয়ে যাবে, কিন্তু সেই সমস্ত বইগুলোকে যারা ভরসা করবে তারা কিন্তু লিখিত পরীক্ষায় পাস করা তাদের পক্ষে চাপ হয়ে যাবে। মার্কেটে অনেক বই আছে, তারা যদি সেগুলোকে ভরসা করে এগিয়ে যায় তাহলে লিখিত পরীক্ষায় পাস করা চাপ হয়ে যাবে। কারণ সেই যে বইগুলো, সেগুলোতে হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া নেই, দু চারটে করে পৃষ্ঠা দেওয়া আছে, যেগুলো তোমাদের খুব একটা কাজে লাগবে না। এর জন্য তোমাদের আরও অন্যান্য বই পড়তে হবে। তো শুধুমাত্র অঙ্গনওয়াড়ির উপরে যে সমস্ত বইগুলো রয়েছে, তোমরা যদি কেউ পারচেস করে থাকো, দেখবে সেখানে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া নেই। এছাড়া লিখিত পরীক্ষায় যে 15 নম্বরের প্রবন্ধ থাকে, সেই প্রবন্ধগুলো তোমরা সেখান থেকে পাবে না, যেগুলো তোমাদের লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা জানো, আমি এর আগেও দুটো ভিডিওতে শেয়ার করেছি পরপর এবং বারবার করে বলেছি যে কোন কোন প্রবন্ধ বা রচনাগুলো তোমাদের পড়তে হবে। যারা এই প্রবন্ধ বা রচনাগুলো কমন পাবে না, তাদের কিন্তু 15 নম্বর একবারেই সেখান থেকে বাদ যাচ্ছে। ফলে লিখিত পরীক্ষায় পাশ করার সুযোগটা অনেক কম। কারণ এখানে যারা পরীক্ষা দিচ্ছে তারা যে সকলেই খুব সাধারণ ক্যান্ডিডেট, এটা ভাবার কোনো কারণ নেই। এখানে বিএসসি, এমএসসি, বিএ, এমএ বা এরকম যারা হাইলি কোয়ালিফাইড তারা পরীক্ষা দিচ্ছে। ফলে তাদের সঙ্গে টক্কর দেওয়ার জন্য যারা সাধারণ শ্রেণীর যারা ক্যান্ডিডেট রয়েছে, তারা যদি ঠিকঠাক করে পড়াশোনা না করো তাহলে সমস্যা হবে। এছাড়াও হলো রচনাগুলো সকলের জন্য ইম্পর্টেন্ট, রচনাগুলো তো পড়তেই হবে খুব ভালো করে। না হলে সেই রচনাগুলো যদি থিমটা জানা না যায় তাহলে কিন্তু রচনা লিখতে পারবে না এবং সেখানে 15 নম্বর থাকবে। তো সেই 15 নম্বরের মধ্যে যে 10-12 নম্বর তোমার পাওয়ার কথা সেটা একবারে বাদ যাবে এবং সেক্ষেত্রে তুমি একবারেও হচ্ছে বাদ যাবে। তো কোচবিহারের দিনহাটা, মাথাভাঙ্গা, শীতলকুচির লিখিত পরীক্ষা দেখো, হেল্পার পদের লিখিত পরীক্ষা 7 তারিখ 7ই সেপ্টেম্বর এবং ওয়ার্কার পদের লিখিত পরীক্ষা 8ই সেপ্টেম্বর সকাল 11টা। কল লেটার ডাউনলোড করা যাবে 14 আগস্ট থেকে। কল লেটার ডাউনলোড করা যাবে 14 আগস্ট থেকে, অর্থাৎ শুরু হয়ে গিয়েছে আজকে থেকে। সন্ধ্যা থেকে তোমরা কল লেটার পেয়ে যাবে এবং 23 তারিখ পর্যন্ত কল লেটার ডাউনলোড করতে পারবে, তারপরে আর ডাউনলোড করতে পারবে না। তো অবশ্যই সঠিক টাইমের মধ্যে কল লেটার ডাউনলোড করে নিও। কারণ কল লেটার ডাউনলোড করতে অবহেলার ক্ষেত্রে হচ্ছে যে পরীক্ষাটাই দিতে পারবে না। কারণ 14 তারিখ থেকে ডেট দেওয়া হয়েছে 23 তারিখ পর্যন্ত। 14 থেকে 23 তারিখ সময় দেওয়া হয়েছে, 9 থেকে 10 দিন ক্যান্ডিডেটদের, যে তাদের হচ্ছে অনলাইনে যে ওয়েবসাইটে তারা অ্যাপ্লাই করেছিল সেই ওয়েবসাইটে গিয়েই তারা হচ্ছে পুনরায় এই পরীক্ষায় বসার, লিখিত পরীক্ষায় বসার যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে। পরীক্ষা হচ্ছে হেল্পার পদের জন্য 7 তারিখ এবং ওয়ার্কার পদের জন্য 8 তারিখ, 8ই সেপ্টেম্বর এবং 7ই সেপ্টেম্বর সকালবেলা 11টা। এরপরে আমরা আলিপুরদুয়ার জেলা যদি দেখি, তাহলে সেখানে ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ হচ্ছে এবং এখানে কুমারগ্রাম এবং আলিপুরদুয়ার 2 যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে, সেখানে যে লিখিত পরীক্ষা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য সেটা হবে 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর 11টা থেকে 2টো, 3 ঘন্টার পরীক্ষা হবে। আর সিলেবাস সমস্ত জেলার জন্য একই, তোমরা জানো সিলেবাসটা একই রকম। তো তোমাদের যে নোটসগুলো আমি দেবো সেগুলো একই রকম প্রত্যেকটা জেলার জন্যই হবে। পার্টিকুলার 2-1টি জিনিস আমি আলাদা আলাদা দেবো, যেগুলো তোমাদের পড়তে হবে আলাদা করে। আচ্ছা, তো এই কুমারগ্রাম মেইন এবং অ্যাডিশনাল এবং আলিপুরদুয়ার 2 আইসিডিএস প্রজেক্ট এর যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে লিখিত পরীক্ষা
তা হলো 1 সেপ্টেম্বর সকালবেলা 11টা থেকে 2টো পর্যন্ত। তো তোমাদের কল লেটার ডাউনলোড করতে হবে, সেটা বলা হয়েছে 12/8 থেকে কল লেটার ডাউনলোড করা যাচ্ছে। তোমরা অবশ্যই কল লেটার ডাউনলোড করে নিও সঠিক সময়ের মধ্যে। যত দ্রুত ডাউনলোড করবে তত ভালো। ওয়েবসাইটটা দিয়ে দেওয়া রয়েছে eApplyICDSAlipurduar.in, eApplyICDSAlipurduar.in। তোমরা এই ওয়েবসাইটে গিয়েই হচ্ছে অ্যাপ্লাই করেছিলে, তো সেখান থেকে হচ্ছে তোমরা তোমাদের ব্যক্তিগত কিছু তথ্য ইনপুট করে সেখান থেকে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে। যদি লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। নোটসের জন্য আমি ছাড় রেখেছি 14ই আগস্ট এবং 15ই আগস্ট, দুদিনের একটা বিশেষ ছাড় রেখেছি স্বাধীনতা দিবস উপলক্ষে। যাদের নোটস প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা, তারপরে দেখো এখানে আলিপুরদুয়ার 2 যেটা প্রজেক্ট রয়েছে, আলিপুরদুয়ার আইসিডিএস প্রজেক্ট খুব সম্ভবত, এবং ফালাকাটা আইসিডিএস প্রজেক্ট, কালচিনি আইসিডিএস প্রজেক্ট, কুমারগ্রাম আইসিডিএস প্রজেক্ট, মাদারিহাট আইসিডিএস প্রজেক্ট, এখানে যে হেল্পার পদে নিয়োগ হবে নতুন করে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষা আগামী 8ই সেপ্টেম্বর হেল্পার পদের নিয়োগ হবে আলিপুরদুয়ার জেলাতে। তো সেখানেও কল লেটার ডাউনলোড করা যাবে আগামী 16ই আগস্ট থেকে কল লেটার ডাউনলোড করতে পারবে। ওয়েবসাইটটা একই, eApplyICDSAlipurduar.in। তো সেখানে গিয়ে ব্যক্তিগত তথ্য যেগুলো চাওয়া হয়েছে সেগুলো দিয়ে তোমরা তোমাদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যদি প্রস্তুতির জন্য হেল্পার পদ হোক, ওয়ার্কার পদ হোক, যদি নোটস প্রয়োজন হয় তাহলে দেরি না করে আজকেই মেসেজ করো, কারণ দুদিনের জন্য অফার রয়েছে। এই নোটসের মূল্য 300 টাকা, কিন্তু 14ই আগস্ট এবং 15ই আগস্ট অফার রাখা হয়েছে 100 টাকা কমে। তোমরা মাত্র 200 টাকাতে হচ্ছে নোটসগুলো পারচেস করতে পারবে, এবং এই নোটসগুলো যেগুলো আমি দেবো তোমরা যদি সঠিকভাবে পড়ো 100% তোমরা পাস করে যাবে লিখিত পরীক্ষায়। এরপরে আমরা দেখব উত্তর 24 পরগনা জেলায় যে সমস্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল 29 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে, সেই আবেদনের পরীক্ষা আয়োজিত হবে আগামী 25শে আগস্ট পরীক্ষা হবে, এবং এই পরীক্ষার গুলোর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 24শে আগস্ট পর্যন্ত। তো 24শে আগস্ট পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যদি লিখিত পরীক্ষার জন্য নোটস প্রয়োজন হয় তোমরা অবশ্যই যোগাযোগ করো। যারা উত্তর 24 পরগনা থেকে রয়েছো, তোমরা উত্তর 24 পরগনা জেলা থেকে যারা রয়েছো তারা এই নোটসগুলো পাবে কেবলমাত্র 150 টাকায়। বাকি অন্য জেলাগুলোর ক্ষেত্রে 200 টাকা এই দুদিনের জন্য, অন্য সময় এই নোটসগুলো কিনতে গেলে 300 টাকা দিতে হবে। তো মালদা জেলার লিখিত পরীক্ষা হচ্ছে আগামী 22শে সেপ্টেম্বর। মালদা জেলার অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন এখনও অ্যাক্টিভ হয়নি, সেটা আমি জানিয়ে দেবো, কারণ পরীক্ষাটা এখনও দেরি আছে, মোটামুটি 1 মাসেরও বেশি সময় রয়েছে। তো যাদের নোটস প্রয়োজন রয়েছে, যারা হচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেট, যারা ভাবছো পড়াশোনা করে লিখিত পরীক্ষাটা পাস করতে হবে, চাকরিটা পেতে হবে, তোমরা মাত্র 200 টাকা আগামী আজকে 14ই আগস্ট এবং আগামী 15ই আগস্ট দুদিনের একটা বিশেষ অফার থাকছে। যদি মনে করো যে তোমাদের লিখিত পরীক্ষার নোটসগুলোর প্রয়োজন রয়েছে, যদি কিনতে চাও, তাহলে আজকে এই মুহূর্তে ছাড় রয়েছে, আজকালকের মধ্যে কিনে নাও। এরপরে কিন্তু নোটসের দাম 300 টাকা হবে। ধন্যবাদ সকলের জন্য সাফল্য কামনা করছি।